চলে এসেছি শ্রাবণ মাসে তারকেশ্বর ভ্রমণ করতে। তো চলুন আমরা দেখি শ্রাবণ মাসের তারকেশ্বর, আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো। বিখ্যাত দুধ পুকুরের দৃশ্য, প্রচুর কোনো লাখ হয়েছে, আমরা খবরটা পাইনি। আচ্ছা আচ্ছা, সোমবারে আসলে মোটামুটি জল ঢালতে কতক্ষণ লাগবে? ও বাপুর ঠিক নেই। এখানে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, যেটা নিয়ে আপনারা জল ঢালবেন সেসব জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। বাবার মন্দিরের একদম কাছে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন বেশ ভিড় রয়েছে। শ্রাবণ মাস, আরো 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 হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ঘুরে ফিরে, আমি সৌমেন। বন্ধুরা, আমরা চলে এসেছি শ্রাবণ মাসে তারকেশ্বর ভ্রমণ করতে। তো চলুন আমরা দেখি শ্রাবণ মাসের তারকেশ্বর, আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো এবং যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করবেন, আমরা উত্তর দেব। তো চলুন শুরু করি এই শ্রাবণ মাসের তারকেশ্বরের ভিডিও। জয় শিব শম্ভু। তো পৌঁছে গেছি তারকেশ্বর, আর তারকেশ্বরের বাবার মন্দিরের পথে হেঁটে চলেছি, হেঁটে চলেছি। এখন মোটামুটি ভিড় রয়েছে, অনেক পুণ্যার্থী দেখতে পাচ্ছি যারা মানে জল ঢালতে এসছেন। আমি তো এসছি বাবার দর্শন করব, এবং যদি পারি ভেতরে তো দর্শন করা যায় না, আপনারা জানেন, কিন্তু তাও যতটা পারবো দেখাবো এবং পরিস্থিতি দেখাবো। তো দেখতে থাকুন আমাদের সাথে। তো বাবার মন্দিরের পথে চলেছি। এখানে দেখুন, আপনারা সবাই জানেন যে প্রচুর দোকানপাট রয়েছে দুধারে। এটা যদি সোমবার হতো বোঝাই যাচ্ছে, এখানে কিন্তু পা দেওয়ার জায়গা থাকতো না, এতটাই ভিড় হতো সোমবার। তো আপনাদেরকে দেখাচ্ছি, আমরা এখন মন্দিরের পথে চলেছি আস্তে আস্তে। আর তারকেশ্বরে কিন্তু আচার বিখ্যাত, আচারের প্রচুর দোকান দেখা যায়, এই যে দেখুন। এবং অনেকে জল ঢেলে বাড়ি ফিরছেন, সেটা বোঝাই যাচ্ছে। বাবার মন্দিরের একদম কাছে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন বেশ ভিড় রয়েছে। শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে তো ভিড় হয় আমরা সবাই জানি। তো একদম মন্দিরের গেটের সামনে পৌঁছে গেছি প্রায়, দেখুন। দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় রয়েছে, আর একদল যেমন মানুষ এসছেন, একদল মানে ছেলেদের একটা দল এসছে দেখুন, যারা শুধু লাল জামা পরেছে, সেগুলো ছাড়া এরকম প্রচুর মানুষ আসেন এবং তারা এসে বাবার মাথায় জল ঢেলেছে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা অবশ্যই উত্তর দেব। এই যে আমার সাথে পুরোহিত মশাই রয়েছেন। তো ঠাকুরমশাই কিছু বলুন, যদি মানে আচ্ছা আচ্ছা, খালি বলুন যে সোমবারে কিরকম ভিড় হয়? সোমবারে সোমবারে প্রচুর ভিড়, কোনো লাখ হয়েছে, আমরা খবরটা পাইনি। আচ্ছা আচ্ছা, সোমবারে আসলে মোটামুটি জল ঢালতে কতক্ষণ লাগবে? ও বাপুর ঠিক নেই, কোনো মাপকাঠি নেই। বুঝতেই পারছেন যে কোনো ঠিক নেই। সোমবার আসবেন না মা? হ্যাঁ হ্যাঁ, তো শ্রাবণ মাসের প্রত্যেক দিনই ভালো দিন, যে কোনো দিন আসুন, পুজো দিন। তো চলুন আমরা আরো ঘুরিয়ে দেখাই আপনাদেরকে।
কারণ আপনিও বাঁচুন, আমরাও বাঁচি। আচ্ছা কারণ লোকে পরিষেবা দেওয়া যাবে না, হ্যাঁ কষ্টের শেষ নেই। আচ্ছা আচ্ছা ঠাকুর বসে কোথায় যাবো, বিশাল হয়ে যাবে। ঠিক আছে, চলুন দেখতে থাকুন। এই মন্দিরের ভেতর দিকে প্রবেশ করেছি, একদম বাবার যেখানে গর্ভগৃহ ওখানে তো ছবি তোলা যায় না। আর এখান থেকে লাইন দেখতে পাচ্ছেন, এই যে লাইন দেওয়ার জায়গা এখানে দেওয়া রয়েছে। এখান থেকে লাইন মানে সোমবার হলে কিন্তু এই লাইন মানে কোথায় গিয়ে যে পৌঁছায় তার নেই ঠিক। আর এই যে দেখতে পাচ্ছেন স্পেশাল লাইন। আর এখানে দেখুন নানান জায়গা রয়েছে, এখানে ধূপ মোমবাতি জ্বলছে। আমি ধূপ মোমবাতি জ্বালিয়ে তবেই যাব এখান থেকে, এবং এখান থেকে কিন্তু লাইন দিয়ে বাবার জল ঢালতে হয়। আর এখানে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, যেটা নিয়ে আপনারা জল ঢালবেন সেসব জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। জলের সব রকম ঘট পাওয়া যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। মূল মন্দিরের ভিডিও তোলা যায় না, আমি আপনাদেরকে দুধ পুকুর দর্শন করাবো। চলুন দুধ পুকুর একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে চলে এলাম প্রায় দুধ পুকুরের সামনে। দেখুন দুধ পুকুরে প্রচুর ভিড় রয়েছে, আপনাদেরকে এই দিক থেকে একটু দৃশ্যটা দেখাই, আসুন। দুধ পুকুরে প্রচুর ভিড়। ভক্তবৃন্দদের জানাচ্ছি, আপনারা মোবাইলটা বন্ধ রাখবেন, মোবাইল কোন রকম ছবি তুলবেন না। আপনাদের কাছে একান্ত বিখ্যাত দুধ পুকুরের দৃশ্য। ওদের কথা মেনে চলুন। ক্রিসকে পেয়ে গেছি আমরা তারকেশ্বরে, আমরা পেয়েছি ক্রিসকে। দেখুন ক্রিস এসব তুলে নিয়ে যাবে। আর এই হচ্ছে দুধ পুকুর, একদম ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এদিক দিয়েও মন্দিরে প্রবেশ করা যায়, এদিক থেকেও, ওদিকে ছবি তোলা যায় না, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রচুর মানুষের ভিড় রয়েছে, দুধ পুকুরটা খুব ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো দুধ পুকুরের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি। হর হর শম্ভু, সবাইকে জানাই এই শ্রাবণ মাসের অনেক শুভেচ্ছা। আপনারা তারকেশ্বরে যারা আসছেন আমার এই ভিডিও দেখে অবশ্যই আসুন, আপনারা অনেকটা গাইড পাবেন এবং আপনাদেরকে আমি সমস্ত রকম ইনফরমেশন দিয়ে সাহায্য করছি এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আমরা আরও দেখতে থাকি। বম ভোলে, বম শঙ্কর। দেখতে পাচ্ছেন ভোলে বাবা পার করেগা। তারকেশ্বরে আর একটু মেঘলা হয়ে গেছে, হয়তো বৃষ্টি নামবে। তো বাবার কাছে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম। আমি তো পরিবার নিয়ে আসিনি, আমি একা এসেছি, তাই ভেতরে গিয়ে আমি পুজো দেবো না। আমি এখানে ধূপ মোমবাতি জ্বালালাম এবং ধূপ মোমবাতি জ্বালিয়েই বাবার কাছে মনে মনে পুজো দিয়ে দিলাম। তো বন্ধুরা এই ভিডিওতে আপনারা অবশ্যই দেখুন আমরা এই শ্রাবণ মাসে কিভাবে তারকেশ্বর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে ধূপ মোমবাতির জায়গা দেখতে পাচ্ছেন, এই ধূপ মোমবাতির জায়গা। আর এই হলো বাবার মন্দির। বাবার মন্দিরের ভেতরে ছবি তোলা যায় না, বাইরে টুকটাক ছবি তোলা যায়, সেগুলো আপনাদের দেখিয়ে দিলাম। তো আমি ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়েছি এবং এখন আমরা বাইরের দিকে যাব। বাইরের দিকে গিয়ে আরও আপনাদেরকে খুব ভালো করে দেখাবো। তো দেখতে থাকুন। আরো 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 তো
এখন ফিরে চললাম বাড়ির পথে। আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম তারকেশ্বরের মন্দিরের আশপাশ এবং দুধ পুকুর দেখালাম পুজোর সামগ্রী এবং পুজোর যে নিয়মকানুন সবই দেখাই দিলাম। তো ব্রাহ্মণ বা পুরোহিতের সাথেও কথা বলিয়ে দিলাম। তো দেখতে থাকুন আমাদের সাথে। তো হাঁটতে হাঁটতে তারকেশ্বর স্টেশনে চলে এলাম। মোটামুটি আপনাদেরকে সম্পূর্ণটাই দর্শন করালাম। খালি বাবার দর্শন তো হয় না, আপনারা জানেন বাবার ছবি তোলা যায় না, ভিডিও তোলা যায় না। তো আমাদের ভিডিও শেষ হতে চলেছে। আমরা এখানেই শেষ করব। বন্ধুরা, কেমন লাগলো দুটো পর্বে তারকেশ্বর সংক্রান্ত এই শ্রাবণ মাসে তারকেশ্বর নিয়ে দুটো পর্বে আপনাদেরকে খুব সুন্দরভাবে ভিডিও দিয়ে আপনাদেরকে গাইড করলাম, আপনাদেরকে জানিয়ে দিলাম যে আপনারা যারা আসছেন তারা কীভাবে আসবেন এবং কীভাবে পুজো দেবেন, কী নিয়মকানুন সব কিছু জানালাম। এই ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই যারা দেখলেন ভালো লাগলো তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা বন্ধুরা।